তো আজকে গোটা ডালনা হবে, তার জন্য সবজি বাজার করে আনা হয়েছে, বিকালে হবে। এই সবজিগুলো মা কাটবে, আমি না। তো যাই হোক, পরে দেখা হবে। আজকের আমাদের গোটা ডালনা রান্না হবে। তো সব সবজি মা কেটে রেডি করেছে, সব রকম সবজি। এই দেখো, আরও আছে, এখনো আলু বাকি আছে। এই দেখো গোটা, এগুলো মাই কাটে, মাই সব কিছু রেডি করে, আমি কোনো দিন করিনি। মা বলছিল এবছর করতে, আমি বলি সারা বছর রান্না করো না, একদিন তুমি করো। তো চলো টাটা, পরে আবার দেখা হবে। তো এই শাকও কাটা রেডি, সব কিছু রেডি করে দিয়েছি, এবারে বানানো হবে। তো আজকের আমাদের গোটা ডালনা হবে, তার জন্য এইগুলো সব রেডি করে রেখে দিয়েছি। মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না, তাই এখানে সব জোগাড় করে দিয়েছি, মা রান্না করবে, আমি করি না, মা প্রতি বছরই করে। তো এইগুলো সব রকম মশলা আর এই গোটা গরম মশলা, সব রকম মশলা দিয়ে রেডি করেছি। এইগুলো সব লঙ্কাগুলো গোটা দেবে, সব গোটা গোটা দিতে হয়। সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই এখানে আছে শাক, এখানে এই সবজি, এই বাঁধাকপি একটা গোটা কেটেছে, ফুলকপিও গোটা কেটেছে, গোটা কি আর দেওয়া যায়, গোটাই। তো রান্না হবে, সব জোগাড় করে রেখে দিয়েছি, মা রান্না বসাবে। তো রান্নাটা কিভাবে হবে ভিডিওটা পরে শেয়ার করব। মা কিন্তু ভালো বানায়, খুব সুন্দর। তো চলো টাটা, আজকের এই পর্যন্ত। আমাদের এই গোটা ডালনা রেডি হলো, মা বানাচ্ছে। এখন বেগুন ভাজা হবে, গোটা গোটা বেগুন। এই বেগুন 9টা করে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আছে, জিরে, এই 9টা সজনে ফুল আছে, সব 9টা। বেগুন ভাজা হচ্ছে, দেখি ভেজে তুলে রাখা হয়েছে, এই আবার ভাজা হচ্ছে। সব সবজিগুলো তেলে ভেজে নেওয়া হবে। তোমরা কেমনভাবে করো জানাবে। ফুলকপিটা এবারে ভাজা ভাজা করা হয়ে গেছে, এই আলুগুলো ভাজা হবে। এবারে আলুটা ভাজা ভাজা করা হচ্ছে, এটা তুলে নিয়ে এবারে ফোড়ন, পাঁচ ফোড়ন, সব গোটা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে সবজিটা চাপানো হবে। প্রথমে তেল দেওয়া হয়েছে, তার মধ্যে এই টমেটোটা দিয়ে দিল। এটা টমেটো দেওয়া হলো, 3 থেকে 4টে টমেটো দেওয়া হলো। এই গোটা গোটা লঙ্কা, লঙ্কাগুলো দিচ্ছে মা। সবজিগুলো কিন্তু আগে থেকে সব সবজি ভেজে রেখে দেওয়া হয়েছে তেলে। এই দেখো রকম মশলা আছে। এবারে গোটা জিরে আর এই এলাচ লবঙ্গ সব একসাথে ছিল, দিয়ে দিলাম। এবার মা পাঁচফোড়নটা দেবে, তো পাঁচফোড়নটা দিল। এই আদা বাটা, এবারে শাকটা দেওয়া হলো। শাকটা আগে থেকে ভাবিয়ে রেখেছিলাম, তারপরে এই বাঁধাকপিটা দেওয়া হলো। এবারে আদা দেওয়া হচ্ছে, এবারে নাড়তে থাকবো। একে একে সব মশলা দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হলো, মা দিচ্ছে। হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে 2 চামচ, 2.5 চামচ দিল। লঙ্কা দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে 2 থেকে 3 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো ক চামচ দেবে মা? 2 চামচ, 2 চামচ দিল। ব্যাস, চিনিটা কখন দেবে? পরে।
আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা পরে দেওয়া হবে। আর ওই সিমগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, বেগুন ভাজা, এই আলু ভাজাটা এবার দিয়ে দেবো, কপি ভাজাটাও দিয়ে দেবো। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। খেয়েছে এই ফুলকপি আর বেগুন, কারণ কারণ দিলে তো মানে সব হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এখন মিষ্টিটা দেওয়া হচ্ছে। ক চামচ দেবে? হ্যাঁ, 2 চামচ মা দিচ্ছে পরিমাণ মতো। আপাতত 2 দিল, 3 4 চামচ দিল। তারপরে ভালো করে আমি মানে করে দেবো, কষে নেবো। আচ্ছা আমার কাছে দাও, মা ঠিক মতো পাচ্ছে না, আমি করি। সব করলেও নেই, লাস্টে আমি এটা একটু কষে নিই। এতগুলো কখনো আমি করিনি একসাথে, তো আজ হচ্ছে। তো রাধে রাধে মিষ্টি বন্ধুরা, আমার এই গোটা ডালনা প্রায় কমপ্লিট। এই সব শেষে বেগুনটা দেবো, গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার বেগুনটা দেওয়া হচ্ছে, বেগুনটা দিয়ে নেড়ে দেবো আর দেখবো সব ঠিকঠাক আছে কি না। তো তোমরা কেমনভাবে বানাও আমাকে জানাবে। এবার এটা দিয়ে সবজিটা নেড়ে নেবো ভালো করে।